everyone, good afternoon. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আরো একটা নতুন vlog. আজকে আছে রাজাদের আইবুড়ো ভাত। সকাল থেকে তারই তামঝাম চলছিল, তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে স্নান করতে। আর স্নান করার পরে না স্কিন কেয়ার করা হয়নি। সকাল থেকে তো কিছু কিছু ভিডিও ক্লিপিংস আমি নিয়ে রেখেছি, ঝটপট তোমরা সেগুলো দেখে নাও। তারপরে আজকের বাদবাকি ব্লগটা কন্টিনিউ করব। সারাদিনের গল্প আড্ডা মজা তো আছেই। আজকে 2 রকমের চিকেন হবে, তো চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি। ওটাই মেন কাজ ছিল, 1-1.5 ঘন্টা ম্যারিনেশনে থাকবে, তারপর তো রান্না হবে। আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, যে কষা চিকেন বানাবো তাতে একটু আলু দেবো, ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। নিরামিষে পনির, ফুলকপির রোস্ট এইসব কিছু হবে। পনির পিস পিস করা কমপ্লিট। আঁশ নিরামিষ মিলিয়েই দুটো ওভেনে জোর কদমে রান্না চলছে। আঁশ গ্যাসে পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের জন্য, আর নিরামিষে পনির তরকারি কমপ্লিট হয়ে গেছে। এইবারে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে। শীতের টাটকা তাজা সবজি তেলে দেওয়ার সাথে সাথেই কালার কম্বিনেশনটা কি দারুণ লাগছে না? এরপর বানানো হলো টমেটোর চাটনি খেজুর আমসত্ত্ব দিয়ে। একের পর এক রান্না হতে হতে এদিকে চিকেন কষা বানানো অলমোস্ট কমপ্লিট। আজকে চিকেন কষাটা বানিয়েছি আমার মায়ের স্টাইলে। আরো কিছু স্পেশাল রান্না বান্না হবে, তাই কাজু চারমগজ ভিজিয়ে রাখা আছে। আইবুড়ো ভাতের জোগাড়ে প্রায় সব রান্নাই হয়ে গেছে, আর মাত্র দুটো রান্নাই বাকি আছে, ওগুলো সন্ধেবেলায় বানানো হবে। এবারে আমার লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। বাড়িতে ব্রেড বাটার তো ছিলই, তাই একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হলো। ব্রেডগুলোকে বেশ ভালো করে সেঁকে সার্ভ করলাম চিকেন কষার সাথে। এই কম্বিনেশনটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম। বিশ্বাস করো, এত বিউটিফুল টেস্ট লাগবে আমি তো একদমই ভাবতে পারিনি। আজ তো আমি একাই ট্রাই করলাম এই কম্বিনেশনটা। ইচ্ছা রইলো অন্য কোনো দিন সুযোগ হলে বাড়ির সবাইকে খাওয়াবো। সকাল থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু সময়ই হচ্ছিল না। ভাবলাম একবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করব। তো সকাল থেকে আজকে অনেক কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে। রাতের বেলাতেই হচ্ছে, কারণ উইকডেজের মধ্যে প্রোগ্রামটা করা হচ্ছে, তো সবারই কাজ আছে অ্যাজ ইউজুয়াল, তাই রাতেই সবাই আসবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি স্কিন কেয়ারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি জাস্ট একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, ব্যাস, তাহলেই আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। নিজের স্কিন তো কেয়ার করলাম, এবার একটু গাছের পরিচর্যা করতে হবে। সকাল হলেই এখন জয় গাছগুলোকে বাইরে একটু বারান্দাতে দিয়ে আসে। ইনডোর প্ল্যান্ট তো বেশি রোদে দেওয়া যাবে না। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি, বাট কোন গাছ কোথায় রেখেছি সেগুলো এখনো অবধি শেয়ার করা হয়নি। গাছগুলো কোথায় কোথায় রাখছি সে তো তোমাদেরকে দেখাবোই। তারপরে সেই জায়গাটা কত সুন্দর লাগছে সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। সিঁড়ি দিয়ে উঠতেই একদম সামনে রেখেছি এরিকা প্লাম গাছটা। পাশেই জানালা আছে, রোজই জানালা খুলে দেওয়া হয়, আর নয়তো ছাদের আওতাতে রাখা হয় সারাদিন। এই ক্যালেঞ্চা গাছটা নিয়েই এসেছিলাম কুঁড়ি দেখে, যাতে বাড়িতে আনার পর ফোটে। তো দেখো কুঁড়িগুলো আস্তে আস্তে খুলছে, দারুণ দেখতে লাগছে। ক্যালেঞ্চা গাছটা প্রথমে তো রেখেছিলাম বাপি মায়ের ঘরেতে, বাট ওটা এখন শিফট হয়ে গেছে সিঁড়িতে। সিঁড়িতে উঠতেই প্রথমে রাখা রয়েছে, অ্যাকচুয়ালি বড় থেকে ছোট সাজিয়ে রেখেছি। উপরে এরিকা প্লাম, মিডিলে মানি প্ল্যান্ট, আর শেষে ক্যালেঞ্চা। এখন সিঁড়ির লুকটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। নার্সারিতে যেতেই মন কেড়ে নিয়েছিল এই লাল পাতা এবং লাল ফুলওয়ালা দুটো গাছ, অর্থাৎ পনসেটিয়া এবং অ্যান্থোরিয়াম। এই গাছটা রেখেছি আমার রুমে ঢোকবার আগেই বাঁ দিকে। টুলের ওপরেই রেখেছি গাছের একটা মিনিমাম হাইটের জন্য। আর এই ছোট্ট কাঠের টুলটা আমার ঘরে আগে থেকেই ছিল, ওটাকেই এখন কাজে লাগিয়ে ফেলেছি। এখানে রেখেছি পিস লিলি গাছটা আমার রুমে ঢুকি বাঁ দিকের সুইচ বোর্ডের নিচটাতে। এখানটা আগে ফাঁকা ফাঁকা লাগতো, তবে এখন বেশ ভালোই লাগে। এই অ্যান্থোরিয়াম গাছটা এক্স্যাক্টলি কোন জায়গায় রাখবো বুঝতে পারছি না, তাই বারান্দার জানলাতেই রেখেছি। ফুলগুলো ভীষণ আকর্ষণীয়, তাই না? জানালার বাইরের দিকে গ্রিলের কাছে একটা মানি প্ল্যান্ট গাছ রাখা আছে, ওটা ওখানেই ফিক্সড থাকে। মাঝে মাঝে একটু জলটা চেঞ্জ করে দিই, কিন্তু অ্যান্থোরিয়াম গাছটা ভিতরেই রাখি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এই গাছের দুটো পাতা লালচে লালচে হয়ে আছে। পুরোপুরি লাল নয়, গ্রিনের সাথে রেডের কম্বিনেশন হয়ে বেশ সুন্দর একটা কালার ফুটে উঠেছে। শীতকালে তো মেঝে ভালোই ঠান্ডা হয়, এবছরে আবার তাড়াতাড়ি শীত পড়ে গেছে, সে নিয়ে তো কিছু বলবারই নেই।
তো এতদিন আমি কার্পেটটা নামাইনি, আজকেই নামালাম। ঘরটাকে একটু একটু করে সাজাতে বেশ ভালোই লাগছে। তো দেখো কার্পেটটা পাতার পর কিছুটা এরকম দেখতে লাগছে। এটা আমি রোদে দিয়ে রেখেছিলাম, একটু আগেই রোদ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে পেতেছি। ঘরটাকে ভেবেই রেখেছিলাম যে অল্প অল্প একটু একটু করে সাজাবো, তাহলে মানে ভালো ভালো মাথাতে আইডিয়াও আসবে আর দেখতে তো অবশ্যই ভালো লাগবে। আরও কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। জয় রাজাদার জন্য এই গিফটটা নিয়ে এসছে, একটা গ্রিন কালারের জ্যাকেট, যেটা শীতে পরবার জন্য একদম পারফেক্ট। জ্যাকেটটা দেখতে ব্ল্যাক লাগলেও এটা একদমই ব্ল্যাক কালার না, এটা হচ্ছে একদম ডার্ক বাটল গ্রিন কালার। এরকম দুপাশে দুটো চেন দেওয়া রয়েছে, শীতে পরবার জন্য একদম পারফেক্ট গিফট নিয়ে এসেছে। দিনের আলোয় কেমন লাগছে সে তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু রাতের অন্ধকারে পিস লিলিটা দেখতে কিছুটা এইরকম লাগছে। ফ্যান্টেসিয়াটা এইখানে রাখার কারণটা দেখো, দিনের বেলায় তো একরকম রাখছিল, বাট রাতেতে কি দুর্দান্ত দেখতে লাগছে না? লাইটটা জাস্ট জ্বালালেই ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন, অসাধারণ লাগছে, অসাধারণ। সন্ধ্যাবেলায় স্টার্টারের জন্য বানিয়ে ফেলাম ড্রাই চিলি চিকেন। এটা কিন্তু আমি বেশ ভালোই বানাই। আজ থেকে ঠিক 3-4 বছর আগে ফেসবুকে কেউ রেসিপি শেয়ার করেছিল, সেখান থেকেই শিখেছিলাম। তবে এখন নিজের মতো করে বানাই। স্টার্টার বানাতে বানাতে নিজের জন্য একটু চাও বানিয়ে নিলাম। বউয়ের ছবি কেউই দেখেনি, তুমিই প্রথম দেখলে। আলমগঞ্জে ব্রিজটা নেমে ডান দিকে নিয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা, ওইটা রিসেপশনটা হবে। ঠান্ডা হয়ে গেছে, সন্ধ্যাবেলা বানিয়েছি তো। গরম করা হবে তো? গরম তো করবো, নাহলে খেতে ভালো লাগবে না। ভালো লাগছে? দেবো না বলেছি, একবারও বলেছি দেবো না। ছিল মনে নাই? লেবু ছিল। ভালো বলেছে। লেবু ছিল। ভুলে গেল কি করে? লেবু আমি ও আজ দুপুরে শুনলাম। বিয়ের আগের দিন রাতে গিয়েছিল। ওয়েলকাম ওয়েলকাম। আবার আজকে স্টাইল মেরে এসেছিস? আজকে গরম করছে ভাই, দেখ যাওয়ার সময় আমার কুকুর করুক, দেখ হাত পা দিয়ে খুলে দেবো। দেখতে পাওনি? দেখতে পেয়েছি, মুখটা তখন রাজাদাতে গাঁট পড়ে গিয়েছিল। সাথে বসে নরমাল খাবো, সাজা সাজিতে আমি নেই। আমি নরমাল খাবো, নরমালের মধ্যে খাবো নাকি? না তুই তো বিশেষ আমাকে একদম নরমাল ইন্দ্র আসু একসাথে বসে আরাম করে। আমি একসাথে বসেই খাবো। আমার কি আছে? বিদেশ থেকে এসেছি মনে হচ্ছে। দেবো না, সবকিছুই দেবো সাজিয়ে। ভালো লাগে না আমার খুব। ইন্দ্রদার বিয়েতে খেয়েছো, এখন খাচ্ছ। ইন্দ্রদের ব্যাপারটা আমি বুঝতে পারি না। এখানেও খেয়েছিস, তখন সবাই বসেছি। ও তুই তো খুব কষ্ট করেছিস। একটাই মিষ্টি এনেছি, বেশি হ্যানা করবে না। এই তো আমি আর মা মিলে আইবুড়ো ভাতের থালা সাজিয়ে ফেলেছি। থালাতে রয়েছে মায়ের বানানো গরমাগরম ফ্রাইড রাইস, ফ্রাইড প্রন, ড্রাই চিলি চিকেন, ফুলকপি রোস্ট, চিকেন কষা, টমেটোর চাটনি, পাঁপড়, রসগোল্লা, লট চমচম আর মিষ্টি দই। এই ছিল আজকের আয়োজনে। ওদের 4 বন্ধুর প্লেট একসঙ্গে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। 2 নম্বর এটা একবার হয়নি, প্রতিবারই এরকম। হ্যাঁ এবার আমরা তো জানি ও খায়, কিন্তু তাও অতবার বলার পরে যখন বললো যে না বাড়িতে খাবার আছে, বাড়িতে মাকে বলেছি নি, যে আমরা জোর করলাম না। এবার 3 জনা খাচ্ছে, একজনা ফাঁকা বসে আছে, হাত তো কুচকুচ করে। এবার যেটা অফুরন্ত আছে সেটাতে হাত বাড়া, যে রাইস নে, একটু মাংস নে, আলু 1 পিস দিয়েছে। আলুটা প্রথমে আমার পাত থেকেই খেলো, আলুটা খেলো, আমি অতটা ইয়ে করিনি যে আলুটা ঠিক আছে খা। ডিমটা না আমার ভালো লাগে, ডিমটা আমি লাস্ট অব্দি রেখে দিই। ওই কি বলে গ্রেভি, চাপ যখন দেয়, চাপের গ্রেভিটা দিয়ে ডিমটা ইয়ে করে খাই, ওটা আমার মানে মাস্ট। মানে এরকম তুললো, পকোড়ার এরকম তুললো আমার পাত থেকে ডিম, আমার পাত থেকে আলু নিয়েছিস ঠিক আছে, ডিম এরকম তুললো, চান্সেস না পকোড়া খাবে। আমি তো সেই খুঁজে বোম, ও আবার আলাদা করে ডিম দিল, ওইটা খেয়ে, কিন্তু তাও তো রেগে আছি। আমরা যা খেয়েছি ও কিচ্ছু বাদ দেয়,
সব খেয়েছে, সালাডও খেয়েছে, চাপও খেয়েছে, বিরিয়ানিও, সব সব। তাই তো মনে হয়। রাজার একদম মানে প্রাণ ফিরে পেলো যে এটা দেখে। আর ভাই এটা কোনো ঠান্ডা কোনো পড়ে বলতো না না, গাড়ি চালাতে তোকে ভালো গরম হবে, তোকে ইয়ে ক্রস করতে হবে ভাই। কি ক্রস করতে হবে? নদী, নদীটা দুখানা। হ্যাঁ তাও তো ওটা নদী আছে। ভাই আমার এখন পুরো মনে হচ্ছে তুই এটা আবার কি হচ্ছে? সুগান দে আমাকে দেখে একটা জিনিস দেবে। এই না বলছি তাড়াতাড়ি করে নে। হবে ওটা ফ্রি সাইজ। আরাম সব মাঝখান থেকে তুমি লম্বা হয়ে গেছো বেশি। হোক না, ও মনে হচ্ছে হ্যাঁ এবার সিকিম ফিকিম বেড়াতে যাবে। কি বলে না, ইগলুতে আছে এখানে শৌচালয়। ও ফুসু হয়ে গেল বাপরে। ও এখানে শুলে অবস্থা। টাটা নতুন বর, মানে হবু বর। এখানে কি আছে বন্ধু? মেরি কামিং সুন বড় আছে, আবার আপকামিং বড় আছে। আসবে আসবে, এবার অ্যাডাক বলছে আপকামিং বড় আছে। হ্যাঁ যা। এ গাড়ি এগোচ্ছে না রে, এ আসতে যা।